মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। ওহী নাজিল করে দিয়ে বলেন, ও মুসা, এক নাম্বার কারণ হলো তুমি শুনে নাও, এক নাম্বার কারণ হলো তুমি শুনে নাও, এক নাম্বার কারণ শুনে নাও। ফেরাউন সারাদিন মানুষের কাছে বলে বেড়ায় আমি আল্লাহ। ফেরাউন সারাদিন মানুষের কাছে বলে বেড়াই আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের বিধানদাতা, আমি তোমাদের রিজিক দাতা। দিনের বেলায় মানুষের কাছে বলে বেড়াই আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের আল্লাহ। আল্লাহ বলতে কোনো কিছু নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই। সমস্ত মানুষের কাছে ফেরাউন সারাদিন শুধু এই কথাটাই বলে বেড়াই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে কি এই কারণে গজব দাও না? আল্লাহ বলছেন না, তাহলে কি কারণে গজব দেন না একটু আমি একটু জানতে চাই। সম্মানিত মাশাআল হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে ফেরাউনকে জানায় দিলেন, ও মুসা, ফেরাউনের কাহিনী শুনে নাও, ফেরাউনের কাহিনী শুনে নাও। ফেরাউন যখন সারাদিন নিজেকে আল্লাহ বলে দাবি করে, যখন আবার গভীর রাত চলে আসে, গভীর রাত্রে আবার আমার কাছে সেজদা করে, ওই ফেরাউন আমার কাছে সেজদা করে বলে, ও আল্লাহ, তুমি একজন আল্লাহ, আল্লাহ যে তুমি আসো, তুমি একজন সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা যে তুমি, এই আকাশ থেকে পানি বর্ষণের দায়িত্ব যে তুমি আসো, তুমি মহান, তুমি রহমানুর রহিম, তুমি জব্বার খলিক। আল্লাহ গো, তুমি আল্লাহ আসো, আমি এটা স্বীকার করি। কিন্তু আমি ফেরাউন মানুষের কাছে যখন বলি আমি হলো আল্লাহ, আমি হলো তোমাদের রিজিক দাতা, যখন ঠিক এইভাবে আমি ফেরাউন বলি, তখন আমার ছোট্ট কলিজাটা বড় হয়ে যায়। ফেরাউন সেজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমি যখন নিজেকে আল্লাহ বলে মানুষের কাছে দাবি করি, আমার ছোট্ট কলিজাটা বড় হয়ে যায়। আল্লাহ গো, আমি জানি আল্লাহ হিসাবে আল্লাহ একজন তুমি আছো, এটা আমি বিশ্বাস করি। আমার ছোট কলিজাটা যখন বড় হয়ে যায় আমাকে খুব ভালো লাগে। আল্লাহ গো, আমাকে এই কারণে তুমি গজব দিয়ে আমাকে শেষ করে দিও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার এই ঘটনাটি শুনে অবাক হয়ে গেলেন। কি, ফেরাউন সারাদিন আমার সঙ্গে গন্ডগোল হিংসা করে, আবার রাতের বেলায় আল্লাহর কাছে সেজদায় পড়ে আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে। আবার আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে গজব দিও না, আমাকে গজব দিও না। সম্মানিত মাশাআল্লাহ হাজির, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা কোরআনকে পড়ে, কোরআন নিয়মিত তেলাওয়াত করে, হাদিসগুলো নিয়মিত অনুসরণ করে, তবুও তাদের চালচলন এমন অবস্থায় পৌঁছে গেছে যা কোরআনের সঙ্গে তাদের নিজের জীবনের কোনো মিল নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি দ্বিতীয় নাম্বার কথাটা শুনতে চাই। ফেরাউনকে আপনি গজব দেন না, বা হে গো আল্লাহ, তুমি গজব দাও না ফেরাউনকে, কেন গজব দাও না, এর 2 নাম্বার কথাটা আমি জানতে চাই। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করলেন। মহান আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার কেন গজব দেওয়া হয় না ফেরাউনের উপরে, এই কথাটা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও মুসাকে বলে আসো। সম্মানিত হাজিরিন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে আরো শত বছর আগে মাটির সাথে মিশে দিত। তার দ্বিতীয় নাম্বার একটা ভালো গুণ আছে, এই ভালো গুণের কারণে মহান আল্লাহ তাআলা ফেরাউনের উপরে গজব দেন না। আর দ্বিতীয় নাম্বার গুণ হলো, তিনি যখন সারাদিন মানুষের কাছে চলাফেরা করার পরে যখন বাসায় আসে তখন তার বাসায় কিছু এতিম এবং মিসকিনেরা চলে যায়। এতিম এবং মিসকিনেরা যখন যায়, ফেরাউন তাদেরকে ডেকে সুন্দর খাবারগুলো এতিম এবং মিসকিনদের সামনে উপস্থাপন করে। এতিম এবং মিসকিনেরা সেই খাবারগুলো উপভোগ করে সেখান থেকে তারা চলে যাওয়ার আগে দোয়া করে, ও গো আল্লাহ, ফেরাউন একজন বিশাল বড় একজন কাফের। আল্লাহ গো, যদি তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, গজব দিয়ে ধ্বংস করে দাও, তবে আমাদের এতিম মিসকিন যারা আছি তাদেরকে আবার কে খাওয়াবে?
ওগো আল্লাহ, আমরা এতিম, আমরা হলো মিসকিন, আমরা হলো এতিম, আমরা হলো মিসকিন। আর যদি তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, যদি তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, এই বর্তমানে এই সমাজে বড় জমিদার মানুষ খাবার দিবে এমন মানুষ তো নাই। আল্লাহ গো, আমরা যারা এতিম মিসকিন আছি আমরা সকলেই জানি ফেরাউন হলো কাফের। এই কাফের বলে তুমি তাকে ধ্বংস করিও না গো আল্লাহ। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতিম মিসকিনদের দোয়াগুলো কবুল করে, আর এই কারণে ফেরাউনের উপরে কোনো গজব আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, সর্বনাশ করেছে, এতিমের দোয়ার কারণে ফেরাউনের উপরে আর গজব আল্লাহ দেন না। সম্মানিত হাজিরিন, এতিম এবং মিসকিনদের সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক আয়াত নাজিল হয়েছে। সে সম্পর্কে যারা গায়ক আছে, যারা গায়ক আছে তারা গান লিখে চলেছেন একের পর এক। তারা বলেছেন তুমি ডাক্তার, তারা বলেছেন তোমার এত টাকা এত পয়সা তুমি হজ করো না, তোমার এত টাকা এত পয়সা তুমি যাকাত দাও না, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান। লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এক নাম্বার কারণ ছিল ফেরাউন রাতের বেলায় সিজদা করে আল্লাহর কাছে স্বীকার করত যে আল্লাহ একজন আছে। দ্বিতীয় নাম্বার, ফেরাউন এতিম এবং মিসকিনদেরকে খাবার খাওয়ানোর কারণে ফেরাউনের উপরে কোনো ধরনের আল্লাহ গজব দেন না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, তোমরা জেনারেটরের কাছে লোক থাকো, ওখানে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আসুক, যত দেরিতে আসবে তত দেরিতে আমরা শেষ করি। 12:30 একটা পর্যন্ত চলে যাক। হয়েছে? সম্মানিত হাজির, আমি আলোচনা করছিলাম ফেরাউনের উপরে আল্লাহ গজব দেন না মাত্র 4টি কারণে। কয়টি কারণে? মাত্র 4টি কারণে। তার এক নাম্বার কারণ আমি বলছিলাম ফেরাউন রাতের বেলায় চুপি চুপি আল্লাহর কাছে সেজদা করে। দ্বিতীয় নাম্বার হলো তিনি এতিম এবং মিসকিনদেরকে খাবার খাওয়ান। এই খাবার খাওয়ার কারণে এতিম এবং মিসকিনদের দোয়াকে আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলছেন, আল্লাহ গো এবার জানতে চাই তৃতীয় নাম্বার তার ভালো গুণটি কি, তার ভালো গুণটি আমি জানতে চাই, তার ভালো কি, তৃতীয় নাম্বার গুণটি কি, গুণের কারণে তার উপরে গজব নাজিল করো না গো মাওলা। সম্মানিত মাশাআল হাজিরিন, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের তৃতীয় নাম্বার ভালো গুণ হলো, ফেরাউনের তৃতীয় নাম্বার ভালো গুণ হলো তুমি শুনে নাও। ফেরাউন যখনই রাতের বেলায় বাসায় ফিরে, ফেরাউন যতক্ষণ পর্যন্ত তার নিজের বাসায় থাকে, তার বৃদ্ধ একজন মা আছে, এই বৃদ্ধা মাকে তিনি এমনভাবে সেবা যত্ন করে তার মা তার উপরে খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখনই ফেরাউন বাহিরে ঘোরাফেরা করার পরে যখনই বাসায় ফিরে তার বৃদ্ধা মাকে তিনি এমনভাবে সম্মান করে, এমনভাবে দেখাশোনা করে, এমনভাবে তার সদাচরণ করে যে সদাচরণের কারণে তার মা আল্লাহর কাছে দোয়া করে,
তার মা দোয়া করে, আল্লাহ গো আমার ছেলেটি হলো কাফের, আমিও জানি। ফেরাউনের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা, আমার সন্তানটি কাফের, এটা আমি জানি গো আল্লাহ। আল্লাহ গো আমার ছেলেটি কাফের, এই জন্য যদি তুমি তাকে ধ্বংস করে দাও, তবে এরকম সন্তান যদি আমার হারিয়ে যায়, তবে আমার মতো বিদ্যা একজন মাকে কে সেবা করবে? পড়েন সুবহানাল্লাহ। এটা হলো তৃতীয় নাম্বার গুণ। এটা হলো তৃতীয় নাম্বার গুণ। তাহলে 1 নাম্বার গুণ আমরা জানলাম, ফেরাউনের উপরে আল্লাহ গজব দেন না। 1 নাম্বার কারণ রাতের নিশির রাত্রে, গভীর রাত্রে সেজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ গো একজন আল্লাহ আছে, এটাও আমি বিশ্বাস করি। দ্বিতীয় নাম্বার এতিম এবং মিসকিনেরা তার জন্য বেশি বেশি দোয়া করে। তৃতীয় নাম্বার হলো তার বিদ্যা মাতার কাছে তার জন্য দোয়া করে, আমার ছেলে কাফের হোক, আল্লাহ গো তুমি ধ্বংস করিও না। যদি তুমি ধ্বংস করে দাও তাহলে আমাকে কে ভালোবাসবে? আল্লাহ গো আমার সন্তানটি কাফের হোক, তুমি ধ্বংস করিও না। ও মুসা, তার মা, তার বিদ্যা মা যখন আমার কাছে দোয়া করে, একজন সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোনো মা কোনো সন্তানের জন্য যখন দোয়া করে, নিচের জমিন আর উপরের আসমান, এই উপর জমিন আর নিচে আসমান, অর্থাৎ নিচে জমিন উপরে আসমানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো পর্দা রাখেন না, স্বয়ং আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ কবুল করে নাই। আল্লাহ বলেন, ও মুসা, একজন বিদ্যামা একজন সন্তানের জন্য দোয়া করে আমি কিভাবে ফেরাউনকে ধ্বংস করে দেই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। তার তৃতীয় নাম্বার গুণটি শুনে অবাক হয়ে গেলেন। ফেরাউন বাহিরে যতই কঠিন হোক না কেন, তার মায়ের কাছে সে একদম মাসুমের মতো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে তার মায়ের সেবা যত্ন করে। সেই সেবা যত্ন করার কারণে তার মা এত সুন্দর দোয়া করে, আর এই দোয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়, আর ফেরাউনের উপরে কোনো গজব দেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনে চোখে পানি চলে আসলো। মায়ের দোয়া আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করছেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ গো আমি এইবার জানতে চাই চতুর্থ নাম্বার ফেরাউনের গুণটা আমি জানতে চাই, দয়া করে একটু বলবেন। ফেরাউনের গুণটা আমি জানতে চাই। চতুর্থ নাম্বার গুণ হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের চতুর্থ নাম্বার গুণটা তুমি শুনে নাও, যে কারণে আল্লাহ তাকে গজব দেন না। চতুর্থ নাম্বার গুণ, ও মুসা তুমি তোমার শরীরের দিকে তাকায়া দেখো। বলছে তাকায়া দেখলাম। কোচে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মাথায় কি আছে? বলছে পাগড়ি আছে। আপনার পরনে কি আছে? বলছে জুব্বা আছে। আপনার মুখের নিচে কি আছে? বলছে দাড়ি আছে। কয়েকবার ফেরাউনের কথা চিন্তা করো। এবার বলছে যে হ্যাঁ করছি। আপনার মাথায়, আপনি একজন নবী, আপনার মাথায় টুপি আছে। ফেরাউনের মাথায়ও টুপি আছে, পাগড়ি আছে। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পরনে বিশাল বড় জুব্বা আছে। ফেরাউনের দিকে তাকাও, ফেরাউনের পরনেও বিশাল বড় জুব্বা। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারও যেমন বড় বড় দাড়ি আছে, ওই ফেরাউনের দিকে তাকাও, ফেরাউনেরও কিন্তু বড় বড় দাড়ি আছে। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলছেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যায়ে, এই মুহূর্তে যদি আমি ফেরাউনকে ধ্বংস করে দেই, গজব দিয়ে দেই, তাহলে ফেরাউনের মাথায় যে পাগড়ি আছে সেই পাগড়ির একটা অপমান হয়ে যায়। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের পরনে বিশাল বড় জুব্বা আছে। এই মুহূর্তে ফেরাউনকে যদি আমি গজব দেই, গজব দিয়ে যদি পৃথিবী থেকে তুলে নেই,
পৃথিবী থেকে যদি তাকে নিমিষেই হারিয়ে ফেলাই, তবে তার পরনে যে জুব্বা আছে এই জুব্বার কারণে তোমার জুব্বার অপমানিত হতে পারে। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের পরনে তো ফেরাউনের বিশাল বড় বড় দাড়ি আছে, যেমন তোমার দাড়ি আছে, ফেরাউনেরও বিশাল বড় বড় দাড়ি আছে। ফেরাউনকে যদি আমি গজব দিয়ে শেষ করে দেই, তাহলে তোমারও দাড়ির একটা অপমান হয়ে যায়। এই জন্য আমি ফেরাউনকে প্রায় 1300 বছর রাজত্ব দান করেছি, প্রায় 1300 বছর। তিনি 1300 বছর ধরে দেশের সরকার, তিনি 1300 বছর ধরে তিনি রাষ্ট্রের মধ্যে তিনি ক্ষমতা, তার নিজ ইচ্ছা মতো ক্ষমতা চালিয়ে যায়। তবু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোনো সময় আমি গজব দেই না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম চারটি কারণে ফেরাউনের উপরে আল্লাহ গজব দেন না, যে চারটি গুণের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের উপরে গজব দেন না, সেই চারটি গুণ আমাদের মধ্যে বাস্তবায়ন করা লাগবে না? সেই চারটি গুণ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত মাশাআল হাজিরিন, আর যারা বাস্তবায়ন করবে না তাদের জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বিশাল একটি দুর্ঘটনার কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, আল কারিয়া, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়ে যারা অন্য রাস্তায় হাঁটবে তাদের সম্পর্কে পবিত্র কোরআনে সূরা কারিয়া আল্লাহ নাজিল করে দিলেন। এবার আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি, দয়া করে একটু সকলে কান ছেড়ে দেন আর আমার দিকে একটু তাকায় দেন। আরে বক্তৃতা দেয়, শ্রোতা কিছু বুঝতে পারে না, সে বক্তৃতার কোনো দাম নেই। সুবহানাল্লাহ বলতে বলে সুবহানাল্লাহ তো বলছেন না, তার মানে বোঝা যায় আজকে বিশেষ আকর্ষণ কিন্তু আমি, আর প্রধান বক্তা কিন্তু কই যে কি হাবিবুর রহমান যুক্তিবাদী ভাই। প্রধান বক্তা আজকে বিরিয়ানি, চিন্তা করিয়েন না, আজকে বিশাল বড় সুন্দর করে রান্না করা হচ্ছে বিরিয়ানি। তাহলে আমি কোরআনের আলোচনার মধ্যে ঢুকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোরআনের জ্ঞান আল্লাহ সবাইকে দেন না, কিন্তু যাদেরকে দেন তাদের কলিজা ছিঁড়ে যায়, তবুও কোরআনের জ্ঞান থেকে বাহিরে যায় না। পড়েন সুবহানাল্লাহ, সবাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ।